পাশের রাষ্ট্র ভারতের, এটা কখনোই হতে পারে না, হতে দেওয়া যায় না। ইসলামী হবে রাষ্ট্রীয় ক্ষমতায়, তার মাধ্যমে মানুষ দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে ইনশাআল্লাহ। সেই হিসাবে আমি আপনাদেরকে নতুনভাবে আর কোনো আলোচনা না বাড়িয়ে আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যে আপনি আজকে ক্ষমতায় আছেন, আর যারা নাকি উপদেষ্টারা রয়েছেন, আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার গঠন করেন নাই। আপনার অভ্যুত্থানের ফসল। আমরা বারবার বলেছি যে স্বাধীনতার পরে এত জনগণের সমর্থন নিয়ে কোনো সরকার দেশ পরিচালনা বিগত দিনে করে নাই। যত সমর্থন আপনাদের প্রতি রয়েছে, তারপরেও আজকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে এখন আপনাদের সুন্দর পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছেন। আপনাদের দুর্বলতা কোথায়? আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদের সহযোগিতা রয়েছে। সেখানে বিতর্কিত নারীনীতি সংস্কার, সেখানে আপনি অন্যান্য কমিশনগুলো, সেখানে প্রস্তাবের পরে রাজনৈতিক দলদের কাছে এটা আলোচনা পর্যালোচনার জন্য দেওয়া হয়েছে, কিন্তু নারী সংস্কারের নীতি সে ব্যাপারে কোনো কাউকে না দেখিয়ে গোপনে এটা আপনি পাশ করবেন। আর এটা বাংলাদেশের মানুষ, ওলামায়ে কেরাম এবং ধর্মভীরু তারা মেনে নেবে? এই দুঃস্বপ্ন এবং এই স্বপ্ন আপনি কোথা থেকে পেয়েছেন? আমি সেদিন করে ঢাকা বলেছিলাম যে এইটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র দেশের জন্য। আজকে আপনাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র গভীর, কারণ এত বড় সাহস আজ পর্যন্ত 53 বছর কোনো সরকার পায় নাই। এবং যে সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে, তাম দুনিয়ার মধ্যে কোথাও এরকম নগ্ন, এরকম অমানসিক আর অমানবিক আর ধর্মবিরোধী এরকম কোনো প্রস্তাব, নারী নীতি বলেন যা বলেন, তাম দুনিয়া কোথাও নাই যেটা তারা দিয়েছে। অচিরে আপনাদের এই প্রস্তাবকে সম্পূর্ণ বাতিল করতে হবে এবং সাথে সাথে নারী সংস্কারের মাধ্যমে যে আপনারা যে চিন্তা করছেন, সেখানে হক্কানি ওলামায়ে কেরাম এবং দেশপ্রেমিক এবং মানবতা প্রেমিক এই ধরনের লোকদেরকে সংস্কারের আপনার কমিটির ভিতরে আওতাভুক্ত করতে হবে। আর সাথে সাথে আমি যারা বলবো যে এই 5ই আগস্টের পরে সংস্কার এটাকে গুরুত্ব না দিয়ে শুধু নির্বাচনের আপনি বুলিয়ে বেড়াচ্ছেন। আমরা তাণ্ডব দেখেছি 5ই আগস্টের পরে এখন পর্যন্ত মা কান্না করছেন, গলা ফাটা চিৎকার করছেন, তাদের কলিজা রক্তে ক্ষরণের চিৎকার আমরা শুনছি যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। এই মায়ের চিৎকার, সেই মায়ের আর্তনাদ, আর আজকে এখনো সেই মুগ্ধের পানি পানি শব্দ এখন আমাদের কান থেকে যায় নাই। আমাদের সেই আপনারা দেখেছেন, হ্যাঁ, আবু ছাইদ হাত প্রসারিত করে যখন গুলিকে নিয়েছিল বুকে ধারণ করে, সেই দৃশ্য আমাদের চোখ থেকে এখনো যায় নাই। আর সেখানে একদল আমি বলবো এগুলো হইল দেশপ্রেমিক, তো ভালো কথা, এগুলো হইল দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু। ওরা নেমেছে চাঁদাবাজিতে, ওরা নেমেছে টেন্ডারবাজিতে, ওরা নেমেছে ঘাট দখলে, ওরা নেমেছে স্টেশন দখলে। আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছে, হাজার হাজার জান গিয়েছে, মার্কল খালি হয়েছে, অনেকের চক্ষু হারিয়েছে, অনেক সাংবাদিক চলে গেছে। এই ফসল তোমরা এই নির্বাচন করে আবার এই চাঁদাবাজদেরকে তোমরা আবার পুনরায় এই বাংলাদেশের ভিতরে বসিয়ে আমাদেরকে আবার দ্বিতীয়বার চতুর্থবার জবাই করবা, এটা বাংলাদেশের জনগণ ছাত্র হতে দেবে না ইনশাআল্লাহ। কিন্তু এই 53 বছর শেষ হওয়ায় 54 বছর পড়েছে বাংলাদেশের স্বাধীনতা। যারা রাজনীতির নামে দেশ পরিচালনা করেছে, এদের মাধ্যমে মূলত মানুষের কল্যাণ আমরা দেখি নাই, দেশের কল্যাণ পাই নাই। আমরা পেয়েছি এই সুন্দর একটা দেশ বাংলাদেশ। এদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। আপনারা দেখেছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার
মিথ্যা কেসের মাধ্যমে অনেক লক্ষ লক্ষ পরিবার ধ্বংস হয়ে গেছে। আমরা পেয়েছি এই বাংলাদেশের মধ্যে ইতিহাসে কোনোদিন শুনি নাই যে এদের পরিচালনা আমরা পেয়েছি। ভোট হয় দিনে, কিন্তু এদের পরিচালনায় আমরা দেখেছি বাক্স ভরে যায় রাতে। এদেশের ভিতরে এদের পরিচালনা আমরা কি পেলাম? বিদেশ, বিশেষ করে ভারতের, ওখানে প্রিসক্রিপশন আর এখানে বাস্তবায়ন। কারণ আওয়ামী লীগের আপনার মহাসচিব ওবায়দুল কাদের সাহেব বলেছিল যে দিল্লি আছে তো আমরা আছি। তখন আমরা ঢাকায় বলেছিলাম, ওবায়দুল কাদের সাহেব, আপনি যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্যের মাধ্যমে আপনি কি বোঝাতে চেয়েছেন? তাহলে আমাদের বাংলাদেশকে আপনি স্বাধীন এটা মানেন না? তাহলে আপনার বক্তব্য পরিষ্কার করে আবার বলতে হবে, নাহলে জাতির কাছে আপনার ক্ষমা চেতে হবে। এখন আমাদের কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি নিজেরা না ঘটায়, ওই জাতির পরিবর্তন ভাগ্যের আমি করি না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পানীয় ভাগে এবং স্থলও ভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই। আমার ভাইদেরকে বলবো, যারা কথা শুনছেন, আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, 5ই আগস্টের পরে 53 বছর স্বাধীনতার পরে আমাদের দেশ গঠন করার একটা সুন্দর সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগে যদি আমরা সুযোগ কাজে লাগাতে না পারি, গ্রাম্য একটা কথা আছে, আজীবন আমাদের কপালে হাত দিয়ে কাটতে হবে। এই জন্য আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, আরও আদার্স যারা ছিল তাদের শাসন আমরা দেখেছি। কিন্তু ইসলাম আমরা শুনি এবং ইসলাম আমরা মানি। আজকে বাংলাদেশে 92 জন মুসলমান 100-র মধ্যে, যে দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, যে দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম, আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, আর সেখানে এত মুসলমান থাকার পরেও আজকের নীতি আদর্শ সংসদে বাস্তবায়ন হয় মানব রচিত লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন। এই জন্য আমরা বারবার বলেছি, আগে প্রয়োজনীয় সংস্কার হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। আল্লাহ রাব্বুল আলামিন টাঙ্গাইলবাসী এবং দায়িত্বশীলরা সহ আপনাদের সুন্দর পরিবেশ এবং সুন্দর আয়োজন করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসেন আমরা দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির লক্ষ্যে ইসলামকে আমরা ক্ষমতায় নেয়ার জন্যে এবং তার সাথে সম্পৃক্ত থাকার জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি সকলকে তার আহ্বান জানিয়ে আমি আলোচনা শেষ করছি। আর বিশেষ করে টাঙ্গাইলে বিশিষ্ট সম্মানিত কিছু ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলন বাংলাদেশে তারা যোগদান করতেছেন, আলহামদুলিল্লাহ বলেন সবাই। মুফতি সুলাইমান সাহেব, আল্লাহ আপনাকে কবুল করেন। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।